চাকু ধরিয়া গাড়িটা নিয়ে গেছে মুহূর্তে আধ্যাত্মিক নগর সিলেট তামাবিল রোড অর্থাৎ এমসি কলেজের ঠিক মুরাচিবাদ কলেজ এমসি কলেজের থেকে আমরা সরাসরি লাইভ সম্প্রচার যুক্ত হয়েছি। এই জায়গা থেকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি 999-এ কল দিয়েছেন। 999-এ কল দিয়ে প্রশাসনকে এসেছেন, সিলেট এসএমপির প্রশাসন কর্মকর্তারাও এসেছেন। আমরা সেটা তুলে ধরার চেষ্টা করছি। আমরা ওনার সাথে কিছু জানার চেষ্টা করব আসলে কোন সময় ঘটনা ঘটছে, আপনার সাথে কি হয়েছে। আমার সাথে আমার সাবরান থেকে আনছে রিজার্ভ হয়েছে, তাই পুলিশের লোক এনকাপ আছে দুইটা দেখাইছে। ওই যে আপনার ম্যাডাম গিয়া লইয়া আইবা কলেজের অন থাকি আনি আবার অন্য দিলে আইবা পুলিশের লোক তাই সাবরান থানার এসআই জি এনকাপ দেখাইছে দুইটা। প্রথম গাড়ি তো এদিকে আসার কথা না, এই রোডে আসার কথা না, বললে আমি পুলিশের লোক আমার টিলাগো নিয়ে যাইবা, তোমার ম্যাডামকে নিয়ে আসবে বইলে ওনাকে নিয়ে আসছে। আর এনে আইয়া তান্ডে জি জি কইতে আমার ম্যাডাম আইতা হন, আমার ম্যাডামরা লইয়া আইবা, তোমার পয়সা বলাইয়া দিবা। তারপর অন্য আনিয়া চাকু ধরিয়া আমার হাত পা বান দিয়া মুখও বেলেটিভ দিয়া অন্য বেলেটিভ দিয়া আমার সাদা সাথে চারজন মানুষ আইছে খুব ভালো খুয়াই। এরা কইতে সাদা গীত হইতে গীতে ছুটাইতে আমাদের বাবা আমার গাড়ি লিয়া গেছে। এর বাদে আমি আমার বেহুশ আমি গাড়ি লাগে ঢুকাইয়া ছেলেরে ফোন দিছি এখন আমি দিয়েছি আমার তো বেলেটিভ করা। প্রিয় দর্শক, পুলিশের লোক পরিচয় দিয়ে আপনারা জানেন যে বটেশ্বর থেকে আসা সাপরান থেকে এই সেই লোক যাকে সাপরান থেকে রিজার্ভ নিয়ে এসেছে, অর্থাৎ উনি কিন্তু অনিচ্ছুক প্রকাশ করেছেন যে উনি আসবেন না, পুলিশের ধরতে পারে, কিন্তু পুলিশের লোক দিয়ে অর্থাৎ এসআই পরিচয় দিয়ে সাপরান থানার এসআই পরিচয় দিয়ে সেই কাজটা এই মুহূর্তে করেছে। কি বলছে হ্যান্ডকাপ দুইটা দেখা যাচ্ছে না, আমি পুলিশের লোকও দেখো কই যে তোমার পুলিশে ধরতো না, আমি সাবরান থানার এসআই দেখছি না, তো আমি তো দেখছি না, আমার তো বেলেটিভ লইতে পারি। ঠিক আছে চাকু ধরা তারপর আমার হয়তো গাড়ি লিয়া যাওয়া যখন চারজন মানুষ আইছে পুয়াই নেটাও চিনি না, এরা আমার ছুটাইছে বেলেগুলো ছুটাইয়া তো বাবা কিছু হয়েছে আমার আমার গাড়ি লিয়া গেছে। এর বাদে তো আমার ট্রেন হারিয়ে যেত নয়, গাড়ি আমি দোকান লাগছে। আমার টেলিফোন দিয়ে আনছে, আমার টেলিফোন দিয়ে আনছে। আমি যা বলার মাছ বাজারও গলিত বই দিচ্ছি, মাছ বাজারও গলিত। আমারও কয় তোমার নয়া গাড়ি আছে ভাই, এক কাম করো, ম্যাডাম তো পুরান গাড়ি আইতো না, তুমি গাড়িটা লইয়া আপনার ম্যাডাম আইতো, আমি পুলিশের লোক, বাবাও আমি হ্যাংকাপ আমার লোক, আমি পুলিশের লোক সাবরান থানার এসআই, তুমি বয় করি অনেক দিন আমি বাই যাইতো না, পুলিশ এটা গাড়ি ধরে আমরা এলাকা আবার চালাই, কয় আমি পুলিশের লোক তুমি যাও আও। প্রিয় দর্শক, এই সেই মুরাচিবাদ কলেজ ঠিক এখানে সেই ওনাকে ব্লেটিভ পরিয়ে চোখের মধ্যে আসলে কি হয়েছে আপনার বাবার সাথে একটু বলুন। উনি সাপরান মাজার গেট থেকে এইখানে আসছেন, আসার পরে এখানে হাত পা বাইজা তারপরে ওনার গাড়িটা নিয়ে গেছে ছুরি আঘাত দিয়ে। হ্যাঁ আসার কথা না, ওনাকে বলছে যে না আমি পুলিশের লোক, ম্যাডাম এখানে আসছে, ম্যাডামকে নিয়ে আবার সাপরান নিয়ে আসবেন। তারপর ওনাকে নিয়ে এখানে আসে, আসার পরে এই জায়গা থেকে হঠাৎ কইরা ওনার ছুরি ধরছে দুই চার দিক দিয়ে, তারপরে ওনার চোখে কষ্টিপ মাইরা হাত পা বান্ধা গাড়িটা নিয়ে গেছে এসআই পরিচয় দিয়ে। প্রিয় দর্শক, সেই সাপরান থেকে অর্থাৎ এই সেই মুরব্বী যাকে সে টমটম রিক্সা রিজার্ভ করে, কিন্তু উনি আসতে অনিচ্ছুক টিলাগড় আসতে, কিন্তু ওনাকে এসআই পরিচয় দিয়েছে সাপরান থানার এসআই, এবং হাতে হাত করাও দেখিয়েছে, তার সাথে দুইটি হাত করা রয়েছে, যার কারণে উনি সরল মনে বিশ্বাস করে নিয়েছেন যে হাত করা রয়েছে নিশ্চয়ই পুলিশের লোক, এবং ওনার ওয়াইফকে নাকি নিয়ে আবার সে সাপরান চলে যাবে এমনটাই জানিয়েছে ওনাকে। এবং এই মুহূর্তে ওনাকে হাত পা বেঁধে অর্থাৎ চোখের মধ্যে স্টিকার মেরে ওই রাস্তার ঠিক আপনারা দেখছেন যে মুরাচিবাদ এমসি কলেজ, সেই এমসি কলেজের ঠিক রাস্তার অপোজিটে ওনাকে রেখে এখানে বেঁধে রেখে পালিয়ে কিন্তু সেই টমটমটা নিয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওনাকে স্থানীয় লোকজন যারা রয়েছে তারা ওই মহস্য অবস্থায় দেখে ওনাকে জিজ্ঞাসা করার পর দেখছে ওনার চক্ষু বান্ধা, সেই চক্ষু খোলার পর সেই চক্ষুটা খোলার পর তারা দেখছে যে
ওনাকে ওনার বক্তব্য নিচ্ছেন। নেওয়ার পর উনি বলছেন যে এই মুহূর্তে আমাকে নামাজের পরপরই কিন্তু শাহপরান থেকে নিয়ে আসে একজন এসআই, অর্থাৎ সেই শাহপরান থানার এসআই পরিচয় দিয়েছে, যার কারণে উনি ব্যাটারি চালিত অটোরিক্সা দিয়ে নিয়ে এসেছেন, টমটম দিয়ে নিয়ে এসেছেন। এবং কি এসআইর যে হাত করা রয়েছে, অর্থাৎ পুলিশের সাথে যে সরঞ্জাম থাকে এবং আসামি ধরতে গেলে যে আপনাদের হ্যান্ডকাপ থাকে, সেই হ্যান্ডকাপগুলো দুটি দেখানোর পর উনি বিশ্বাস করে সেই এসআইকে নিয়ে এসেছেন। এই মুহূর্তে নগরীর টিলাগড় ঠিক মুরাচিবাদ কলেজের সামনে সেই ওনাকে বেঁধে এবং ওনার চোখ বেঁধে একেবারে ওনাকে বেঁধে এবং ওনার চোখ বেঁধে ওনাকে রেখে ওনার সেই দিয়েছেন। কল দেওয়ার পরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের যে রিয়াল পুলিশ, সেই সিলেটের পুলিশ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন 999 কল দেওয়ার পর। আরেকটু যদি আমি সাসার কাছ থেকে জানি, তারপর ওরা কোন দিকে গেছে আপনি কি একটু দেখেছেন? জি না, আমার চোখ বান্ধা। দেখলে চিনবেন কি ওনাকে? দেখলে চিনবো, দুজনটা চিনবো। আপনার সাথে আর কোনো লোক ছিল না? জি না। কোন দিকে যেতে পারে কোনো আইডিয়া আছে? আমার তো আইডিয়া সামনে আমি চোখ খোলা বাড়ি গেছি, পুলিশের ব্যান আছে না, ইবা গেছে না ওনার ধারণা করা হচ্ছে যে এখান থেকে ওনাকে রেখে এই রাজবাড়ার দিকে চলে গেছে এই মুহূর্তে, সেটাই ধারণা আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রশাসন কর্মকর্তা এসেছেন সিলেটের, তবে রাজবাড়ার অনেক সিসি ফুটেজ রয়েছে, আমরা সেটা দেখার অনুরোধ জানাবো। এবং সেই রাজবাড়ার দিকে যদি যায়, সেই রাজবাড়ার অনেক বাসার এবং গলিতে সিসি ফুটেজ রয়েছে, সেটাও সংগ্রহ করার চেষ্টা করব। এই ছিল এই মুহূর্তে আমরা সেই টিলাগড় থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। আজকে আপনারা জানেন যে তামাবিল রোড শুধু তাই নয়, একের পর এক ছিনতাই, চুরি বেপরোয়া হয়ে উঠেছে। আপনারা জানেন কিছুদিন আগেও পরশুদিন 15 লক্ষ টাকার চোরাচালান একটি গাড়িও সেই কিডন্যাপ করা হয়েছে, অতঃপর ধরাছোঁয়ার বাইরে রয়েছে এখনো। আপনারা যদি একটু বলেন যে আসলে এই দিন দুপুরের ঘটনা খেয়ে আপনারা কেমন ভাবে দেখছেন এই ঘটনা? এই ঘটনা তো আসলে ভাই ভালো না, কারণ আমরা নমাজ পড়ে কালি একটু রিল্যাক্সে বইছি, হঠাৎ ফোন আসছে যে আমার চাচা লাগবে দুঃসম্পর্কেরই চাচা, যে আমার গাড়িটারে কখন তেল হইয়া গেছে কি, তোমরা সাহায্য করো। আমরা দৌড়িয়া আইছি টিলাগড়, এ দেখি তানো এত কষ্টিপ লাগাইলে রয়েছিল এক যারা বলে ওলানি ফালাই গেছে, তোমার বলে ওলা ফালাই গেছে, চৌকো কষ্টিপ মারছে। এরপরে তাই না গাড়িটা উবাই গেল না ইবাই গেল কইতে পারতা না। সিসি ফুটেজের 5 তারিখেরও ওটা বাঙ্গা, ও যোগে এমসি গুলো একটা আসিল মনে হয়, এগুলো বাঙ্গা, আর কোনো ক্যামেরাও নাই। প্রিয় দর্শক, আসলে সেই নতুন পুলিশ কমিশনার এবং অনেকেই কিন্তু সিলেটের সিটি শহর সিসি ফুটেজে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে যে ঘটনাটা ঘটছে